পুলিশের পক্ষ থেকে সকাল থেকে আমাদেরকে তারা যোগাযোগ রক্ষা করছে আমাদের সাথে, গোয়েন্দা সংস্থাগুলো আমাদের সাথে যোগাযোগ রাখছে, বিশেষ করে এনএসআই এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো আমাদের সাথে যোগাযোগ রাখছে। আপনারা জানেন আমাদের একটা পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি আছে, আমাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা। আমরা পুলিশ প্রশাসনের অনুরোধে আমরা এটাকে কিছুটা বিলম্বে শুরু করতে চাচ্ছি এবং কিছুটা বিলম্বে আমরা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ওনারা আমাদের সাথে কথা বলা শুরু করেছেন। আমরা সকালে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসার জন্য। আমি একেবারে স্পষ্টভাবে এটা প্রত্যাখ্যান করেছি যে এই অভিভাবক 2 মাস ধরে শিক্ষকদেরকে বিভিন্নভাবে তারা আমাদেরকে হতাশ করেছেন এবং তিনি আমাদের দাবিগুলো পূরণ করতে পারেননি। উপরন্তু 500 টাকার মতো বাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে অসম্মান করেছেন। এই অভিভাবকের সাথে আমরা আর কোনো আলোচনায় বসবো না। আমরা একবার স্পষ্টভাবে বলে দিয়েছি, আমাদের আলোচনা অনেক হয়েছে। আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছে যে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা আমাদেরকে দেওয়া হবে। এটা সিদ্ধান্ত। এটা 13 আগস্টে মন্ত্রণালয়ে জাতীয় প্রস্তাবের সমাবেশ থেকে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের 13 জন সদস্য, আমাদের 10 জন সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় সহ শিক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা ওখানে উপস্থিত ছিলেন। সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে, এটা আমাদের দাবি না, এটা সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আমাদের। সুতরাং এখন মন্ত্রণালয়ে গিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই, বিষয়টা সিদ্ধান্ত হয়ে গেছে। এখন সরকার ইমপ্লিমেন্ট করা দরকার। আমরা যখন 12 তারিখ অর্থ মন্ত্রণালয়ে গিয়েছি, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, তখন আমরা শিক্ষা উপদেষ্টাকে অর্থ উপদেষ্টাকে পাইনি এবং অর্থ সচিব মহোদয়কে পাইনি। তারা নিউ ইয়র্কে আছেন। আমাদেরকে বলছেন যে 22 তারিখে ওনারা আসবেন, আসলে আমাদের বিষয়গুলো ওনারা দেখবেন, চিন্তা ভাবনা করবেন। আমি আজকে দেখলাম একটা পোর্টালে রিপোর্ট করেছে, একজন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন যে ওনারা না থাকলেও দেয়া সম্ভব হবে। তো ওই দিন ওনারা বললেন যে এটা দেয়া সম্ভব না, আর এখন বলতেছেন যে শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব না থাকলেও সরকার সিদ্ধান্ত নিতে পারবে। তো ওনাদের কর্মকর্তা বলেছেন যেহেতু এটা সম্ভব, তাহলে কেন ওনারা প্রজ্ঞাপন দিচ্ছেন না? আজকে দেখেন, আজকে এই কর্মসূচি দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ডাকসুর যে নির্বাচিত নেতৃবৃন্দ, ডাকসুর শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এবং বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল থেকে ধরে বিভিন্ন শিক্ষক সংগঠন, রাজনৈতিক প্রায় সকল সংগঠন ইতিমধ্যে এখানে এসে একাত্মতা ঘোষণা করেছে। এই দাবির সাথে আমরা বলতে পারি সারা বাংলাদেশ একমত পোষণ করেছে। সুতরাং অবিলম্বে আমরা প্রজ্ঞাপন চাই। আমাদের এখন যে সর্বশেষ অবস্থা, আমি বলেছি যদি প্রজ্ঞাপন দিতে টেকনিক্যালি কোনো প্রবলেম হয়, তাহলে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে যৌথভাবে প্রেস ব্রিফিং করে জানাতে হবে যে আমরা শিক্ষকদের এই দাবিগুলো মেনে নিয়েছি, আমরা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা প্রজ্ঞাপন দেব। এটা একেবারে প্রেস ব্রিফিং করে ক্লিয়ার করতে হবে। যদি ওনারা প্রেস ব্রিফিং করে ক্লিয়ার করে যৌথভাবে 2 মন্ত্রণালয়, তাহলে আমরা আমাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করব এবং আমরা প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব এবং আমাদের যে লাগাতার কর্মবিরতি যেটা সারা বাংলাদেশে চলছে এবং আপনারা ইতিমধ্যে আপনারাই নিউজ করছেন যে সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। আমাদের কোনো শিক্ষক এখন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করছে না এবং লাগাতার এটা অব্যাহত থাকবে যতক্ষণ প্রজ্ঞাপন না হয়। তা আমরা যদি যৌথ ব্রিফিং করে দাবি মেনার ঘোষণা দেওয়া হয়, আমরা শহীদ মিনারে এখানে শান্তিপূর্ণভাবে থাকবো, কর্মবিরতি চলবে। যখন প্রজ্ঞাপন হবে আমরা বাড়ি ফিরে যাব। আর যদি তারা প্রেস ব্রিফিং না করে, আজ 4টার সময় আমরা এই শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে আমাদের 12টায় যে নির্ধারিত পদযাত্রা ছিল, অবশ্যই আমরা এটা পালন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। না, তারা বারণ করেনি, অনুরোধ করেছে। তারা অনুরোধ করেছে এবং তারা মিডিয়া সরকারের সাথে কথা বলছে, গোয়েন্দা সংস্থা কথা বলছে। তারা একটু সময় চেয়েছে যে দেখি আমরা প্রেস ব্রিফিং একটা ব্যবস্থা করতে পারি কিনা, তারা চেষ্টা করছে। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিদি, সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, অধ্যক্ষ কাতলা সেন কাদরিয়া কামিল মাদ্রাসা।